Hello everyone, আমি সুবিনীত আমি শ্বেতা and welcome to our channel The Epicurean Wanderers. তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো পয়লা বৈশাখ, মানে যখন আমরা এই ব্লগটা শ্যুট করছি আজকে নববর্ষ। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তাছাড়া আজকে একটা স্পেশাল অকেশন আছে। আমার দাদু ভাই, মানে আমাদের দাদু ভাই, তার বার্থডে হলো 2রা বৈশাখ। এবার আগেকার দিনের লোকেরা তো সেইভাবে ইংলিশ ডেটটা মনে রাখতো না, বাংলার ডেটটা দিয়েই চলতো। তো 2রা বৈশাখ মানে এবার এটা তো ভ্যারি করে ইংলিশ ক্যালেন্ডারে, বাট আমরা জেনারেলি টু কিপ ইট কনস্ট্যান্ট মোর অরলেস পয়লা বৈশাখের দিনই সেলিব্রেট করি। তো আমাদের একটা লং এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, রিলেটিভস আছে, তো তাদের নিয়ে আমরা এই দিনটাকে আজকে সেলিব্রেট করব, নববর্ষ কাম দাদু ভাইয়ের বার্থডে। তো তার জন্য প্রিপারেশনস আগের দিন থেকেই শুরু হয়ে গেছিল। আগের দিন তো তোমরা দেখলে যে আমরা দাদু ভাইয়ের জন্য গিফট কিনলাম। তো পাঞ্জাবি কিনতে যাওয়ার ব্লগটা, তো মিনি ব্লগটা তোমরা দেখেছো। আজকেরটা একটু লং ফরম্যাটের ব্লগ হবে। তো জেনারেলি আমাদের এখানে ক্যাটারার দিয়েই আমরা মোস্টলি আমাদের রান্নাবান্না হয়, বাট এবার ফর এ চেঞ্জ আমরা একটু রান্নার ঠাকুরকে দিয়ে রান্না করেছি। তো তার পেছনে অনেকটাই এফার্টস জুড়ে থাকে। তো সেই জন্য আমরা কিছুদিন আগে গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে বাজার করতে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই বড় কাঠ যা বাজার করে আনা হয়েছে, আর তারপরে আরও কিছু প্রিপারেশনস আছে, সেটা তোমরা এখন দেখে নাও, তারপর আমরা ফিরে আসছি। চলো। তো আগের দিন অফিস থেকে ফিরে আসার সময় লর্ডস মোড়ের মার্কেট থেকে সন্ধেবেলার বাজার থেকে এই ফ্রেশ বাগদা চিংড়িগুলো আমরা কিনে এনেছিলাম। সো ওয়েলকাম টু আওয়ার পার্টি প্লেস, মানে আজকের পার্টির যে ডেস্টিনেশন আমাদের বাড়ির ছাদ, যেখানে আমরা পার্টিটা করব প্ল্যান করেছি। তো এটা আগের দিনের ফুটেজ। সুরজিৎ দা এখানে ফ্যান লাগাতে চলে এসছে, কালকের পার্টির জন্য রেডি হচ্ছে। লাইটটা কোথা থেকে লাগাবে? তো আগের দিনই আমরা সব লাইট অ্যান্ড ফ্যান লাগিয়ে নিয়েছিলাম, আর পরের দিন সকালের জন্য বাকি ছিল শুধু এই ত্রিপলগুলো টাঙানো, যার নিচে রান্না হবে। বা ত্রিপল হ্যান্ডি না থাকায় আমরা বড় বড় বিছানার চাদর দিয়ে ছাদটা ঢেকে দিয়েছিলাম। রান্নার জন্য এখন সব জিনিসপত্র আনা হচ্ছে, ধোয়া টোয়া হবে, তারপর রান্না শুরু হবে। প্রচণ্ড রোদ, তাই জন্য আমরা অনেকটা ঢেকে দিলাম যাতে ওরা আরামে কাজটা করতে পারে। রান্নার ঠাকুর চলে এসছে এখন। দুপুরের রান্না শুরু হয়ে গেছে। এখন শুক্তোর জন্য বেগুন ভাজা চলছে। দাদু ভাই এখন এসছে একটু তদারকি করতে, কি কি হচ্ছে সব দেখতে। এই যে সব জোগাড় করা, আর এই রান্না চলছে। তো স্টার আইটেম অফ দ্য লাঞ্চ চিংড়ি মাছগুলো রেডি হতে হতে এই স্টেজে গিয়ে দাঁড়িয়েছে। কালারটা দেখছো, মানে ভিডিওটা কালারকে জাস্টিফাই করছে না, জাস্ট অসাধারণ দেখতে এবং খেতে হয়েছিল, খুব ক্রিমি। আর এই হলো শুক্তো, আর এই হলো কাতলা মাছের কালিয়া। তো দুপুরের জন্য এই মেনুগুলোই মোটামুটি হয়েছিল। এবার খেতে বসার পালা, তখন তোমাদের বলছি টেস্ট করে যে খাবারগুলো কেমন হলো। তো এখন লাঞ্চ টাইম, লাঞ্চটা রেডি হয়ে গেছে। দাদু ভাইয়ের জন্য লাঞ্চটা আমরা ওখানে সাজিয়ে দিচ্ছি। লাঞ্চের পরে তোমাদের দেখাবো ছাদে রাতের রান্নার প্রিপারেশন কেমন হচ্ছে। তাছাড়া কেক আনতে যেতে হবে, আর হলো টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। হলটা এখনও সাজানো চলছে, মানে কালার চলছে, কমপ্লিট হয়নি। এবার চলো খাবারটা আমরা দেখে নিই। দাদুভাইকে এখন বার্থডে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা খেয়ে ফেলেছে, তারপর হলো কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। তো আমরা এখন সবাই বসে গেছি খেতে। বাবাইও বসে গেছে, আমিও বসে গেছি, রেগে গেছি, শ্বেতাও বসে গেছে খেতে। কেমন লাগছে খাবার? তো আজকে আমরা একটা নতুন রান্নার ঠাকুর দিয়ে এক্সপেরিমেন্ট করছি। বিকালে মেন পার্টি রান্না তো হবে, তার আগে দুপুরবেলা এই খাওয়া দাওয়া চলছে। তো লাঞ্চ কমপ্লিট আমাদের। খেয়ে কেমন লাগলো আমি সেটাকে জিজ্ঞেস করবো। কেমন লাগলো নতুন রান্না লোকের খাবার? খেয়ে খুব ভালো লেগেছে।
কাতলা কালিয়াটাও খুব টেস্টি ছিল, আর চিংড়ি মাছের মালাইকারিটা তো একদম ওয়াও। আর চিংড়ি মাছটা যে ফ্রেশ ছিল দারুণ। আমরা এটা হুম। লর্ডস মোড়ের মার্কেট থেকে ধনঞ্জয়দার দোকান থেকে কিনি। এবার দাদু ভাই নিজে হেঁটে গিয়ে আমাদের সাথে গিয়ে কিনেছে অফিস থেকে ফেরার সময়। তো ওর মধ্যে একটা স্পেশাল টাচ ছিল, আর দারুণ মাছের কোয়ালিটি ওয়াজ ভেরি ফ্রেশ। রান্নাও খুবই খুব ভালো ভালো হয়েছিল। হয়েছে খুব। মানে এরা ঘরোয়া রান্নাও করতে পারে, যেমন একদম বিয়েবাড়িওয়ালা রান্নাও করতে হ্যাঁ। পারে। তো খুব ভালো লাঞ্চ হলো। এবার সন্ধ্যের পার্টির জন্য কিছু কিছু কাজকর্ম বাকি আছে, সেটা হলো কেক কিনতে যেতে হবে। তো আমাদের এখানে কুদঘাটের মিও আমরে থেকে আমরা এখন কেকটা কিনে আনবো। তারপর ছাদে টুকিটাকি একটু সাজানোর ব্যাপার আছে, আর একটু লাইট লাগবে, চেয়ার টেয়ার রেডি করে তাড়াতাড়ি আমাদের রেডি হতে হবে, বিকজ গেস্ট উইল অ্যারাইভ। আমরা বাসা দিয়ে ফিশ ফ্রাই করছি, তো বাসাগুলো এখন মামুন কাটছে। ফুল সাইজ ফিলে হয়, এগুলো ছোট ছোট কিউব সাইজ বানানো হচ্ছে ফর ফিশ ফ্রাই। তো রান্না বান্না হচ্ছে এখন, রাতের ডিনারের জন্য প্রস্তুতি চলছে। আর বাবাই মোটামুটি এই ছাদটাকে রেডি করছে। আর চলো দেখে নি কি কি রান্না হচ্ছে। এটা আলুর দমের প্রিপারেশন চলছে এখন। রাতের ডিনারের জন্য রয়েছে কড়াইশুঁটির কচুরি, সেই কচুরির পুর বানানো হয়ে গেছে, আলুর দম বানানো চলছে, আর সাথে এখন চাটনির প্রিপারেশনও চলছে। এখন চিকেন পাকোড়া, চিকেন ধোয়া চলছে। এইখানে ফিশ ফ্রাইয়ের মাছ। তোমরা ততক্ষণ বাবাইয়ের যে নিজের হাতে তৈরি করা ছাদ বাগানের কিছু ভিউজ দেখে নাও। সুন্দর সুন্দর ফুল রয়েছে। সো রাত্রিবেলার ডিনারের মেনুতে রয়েছে প্রথমে সন্ধ্যেবেলা চিকেন পাকোড়া। সেই চিকেন পাকোড়ার চিকেনটা বোনলেস চিকেন ধোয়া হচ্ছে দেখলে, মোস্ট প্রবলি উইথ বোন চিকেন, ভুল বলে দিলাম, হ্যাঁ উইথ বোন চিকেনই, বাট চিকেন পাকোড়া পিসেস ধোয়া হচ্ছে। তারপর কড়াইশুঁটি পুর বানানো হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি হবে, কাশ্মীরি আলুর দম হবে, ফিশ ফ্রাই হবে, ইন্ডিয়ান ফ্রাইড রাইস বা ইন্ডিয়ান পোলাও, যেটা হোয়াইট পোলাও, কাজু কিশমিশ অ্যান্ড ভেজিটেবলস দিয়ে সেটা হবে, আর চিকেন মশালা হবে, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আর পায়েস, সিমুইয়ের পায়েস। এটা ঈদের জন্য আমরা আনোয়ার রোড থেকে সিমুই কিনেছিলাম, সেটা দিয়ে সিমুইয়ের পায়েস হবে। আর আমাদের এখানে মিষ্টির দোকানের স্পেশাল গোলাপ জামুন। তো এই হলো আজকের মেনু, আর কোল্ড ড্রিঙ্কসও থাকবে সাথে। তো প্রিপারেশন মোটামুটি ভালো ফাস্টই চলছে। গ্রেভির রঙটা অলরেডি দারুণ এসছে। ফ্রাই এর ম্যারিনেশন শুরু হচ্ছে। ওদিকে মোটামুটি আরো বেশি করে লাইট লাগানো হয়ে গেছে, আর এই যে রাইস লাইটসগুলো, টুনি লাইটসগুলো লাগালাম এখানে, আরো সুন্দর লাগছে গাছগুলো দেখতে। এইখানটা একটা ডেকোরেশন সেট আপ করবো এখন। তো এখানে দেখতে পাচ্ছ কড়াইশুঁটি কচুরি বানানোর প্রিপারেশন চলছে। লেচিগুলো বানিয়ে তার মধ্যে পুর ভরে রেডি করে রাখছে। সব গেস্টসরা এসে গেছে এখন। তো কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড চিকেন পাকোড়া এখন দেওয়া হচ্ছে। এখন কুইক ডেকোরেশন চলছে। চলো ততক্ষণ তোমাদের আলাপ করিয়ে দিই আমার ফ্যামিলির সাথে। এই যে দাদু ভাইয়ের সাইডে বসে আছে আমার মামন, ওদিকে বড় পিসি, এই হলো পিসি মামাম, এই আমার দিদি ভাই, আমার কাকিমা, ছোটো মামাম, গাবু মামাম মানে আমার বাবার পিসি, ছোটো মামাম মানে আমার ছোট দাদুর ভাই। ওই যে পিসি দেখো মজার একটা চেষ্টা করছে, ওটা আমার পিসি। ওই হলো কাকিমণি, আবার ওই দিকে দেখা যাচ্ছে আমার মামা, আর এই যে আমার মামি, আর একে তো সবাই চেনো সেটা। আর ওই যে আমার বসে আছে আমার বাবা, মানে বাবাই বলে ডাকি, আর তার পাশে সিঞ্জু আমার খুড়তো ভাই, ওদিকে টাপু আমার ছোট কাকা,
আর পাশে বাবুন পিছু, এটা আমার বোন ইপসি, ওখানে জিনটি, বিনি, এখানে শোভন কাকু, এই গাপু দাদু, আর এই হলো কাকাই। প্রচুর ঘাটতির পর এখন পাকোড়া খাচ্ছে, আর আমি খেয়ে নিই একটু কোল্ড ড্রিঙ্কস। তো ফাইনালি কেক কাটার সময় এসে গেল। কেকটা মিয়ামরা থেকে নিয়ে চলে এসেছিলাম মাঝে, ওটার ব্লগ করা হয়নি, খুব ভিড় ছিল। তো এখানে ডেকোরেশন কমপ্লিট, দাদুভাইকে আমরা বসিয়ে দিয়েছি। এবার ফাইনালি কেক কাটার পালা। তো চলো, লেটস এনজয় দ্য কেক কাটিং। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Baronada. Happy birthday to you. সো কেক কাটার পরেই দিদিভাই আর বড় পিসিরা চলে গেল। ওরা ডিনার আগে করে নিয়েছিল, ওদের আসলে একটু তাড়া ছিল, কারণ বৌদিরা আসছিল, ফ্লাইট ছিল ওদের এবং গাড়ি পাঠাতে হতো, তাই জন্য। তো ফাইনালি ডিনারের পালা। এবার এখানে সব কিছুই সেলফ সার্ভিস, সুতরাং সব রান্নাবান্না করার পর টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা ছিল এবং সবাইকে আমরাই সার্ভ করে দিচ্ছিলাম, বা লোকের দরকার হলে নিজেরাও নিয়ে নিচ্ছিল। এবং ডিনার শুরু হওয়ার পর দেখো সবাই খুব এনজয় করছিল খাবারটা, ফিডব্যাক ভালোই ছিল, খাওয়া দাওয়া ভালোই হচ্ছিল। মেনু তো তোমাদের আগেই বলে দিয়েছি, তো এখন জাস্ট গ্লিমসেসগুলো দেখে নাও সবার ডিনারের। তো যেমনটা দুপুরে বললাম, ওই দেখো এটা হলো কড়াইশুঁটির কচুরি, তারপর ওই দিকে ছিল আমাদের আলুর দম, আর চিকেন পাকোড়া আমরা কেকের সাথে খেয়ে নিলাম, সেটা সার্ভ করছিল তোমরা দেখেছো। এই হলো ফ্রেশ স্যালাড, এইটা হলো চিকেন মশালা, এই হলো পোলাও বা ইন্ডিয়ান ফ্রাইড রাইস, আর তার সঙ্গে এই যে আমাদের আনা সত্যনারায়ণের গোলাপ জামুন, মিষ্টি দই বা অনেক ধরনের অ্যাসর্টেড মিষ্টি সেদিন কিন্তু আনা হয়েছিল। আচ্ছা, এইটা হলো সিমুইয়ের পায়েসটা। হ্যাঁ, তো যেহেতু এটা নববর্ষ দিনও ছিল, দেখো অভিষেক পড়ে এসছে এথনিক নববর্ষের জন্য। এটা হলো আন্টি, অর্থাৎ সে তার মা। মামি ওইটা বড় মাম্মাম, তখন তোমরা দেখেছো কিনা জানি না। এই মামন এসে বসলো। তো যাই হোক, যেহেতু বার্থডে ছাড়া নববর্ষ ছিল, তাই জন্য সবাই কিন্তু দাদু ভাইয়ের জন্য গিফট প্লাস আবার নববর্ষের মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেই জন্য অনেক ধরনের অ্যাসর্টেড মিষ্টি হয়ে গেছিলো, কাজু বরফি থেকে শুরু করে রসগোল্লা, অনেক ধরনের। তো যার যেরকম পছন্দ সেরকম মিষ্টি খেতে পারছিল ওখানে। আর খাওয়া দাওয়া পর্ব চললো কিছুক্ষণ। এই যে দাদুভাই বসে ওখান থেকেই সবাইকে গেস্ট অ্যাটেন্ড করছিল। আর খুব মজা লাগে এরকম গেট টুগেদার হলে, সেটার জন্য খালি উপলক্ষ খুঁজি যে কবে গেট টুগেদার হবে। এটা আমার ছোটো দাদা, অর্থাৎ ছোটো দাদু, আর ওই যে আমার বোনেরা। তো ডিনার পর্ব আস্তে আস্তে কমপ্লিট হলো। সবাই নিজের লোক, সুতরাং নিজের মতো সবাই নিয়ে নিয়ে খেতে পেরেছে। আমরাও যে যখন ফ্রি ছিলাম সার্ভ করে দিয়েছি। তো নববর্ষের দিনটা খুব ভালোভাবেই কাটছিল। আমরা ডিনার নিয়ে নিয়েছি, এখন সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এবার আমরা নিয়ে নিয়েছি, এই আছে কচুরি, আলুর দম, ফ্রাই, স্যালাড। গেস্টরা চলে গেল, এখন যা যা খাবার বেঁচেছে সেগুলো এখন গোছগাছ চলছে। ওই যে ওদিকে গোছগাছ পর্ব চলছে। ফ্রিজে রাখা খাবার অনেকটাই এক্সেস বেঁচেছে, গরম বলে সবাই অতটা খেতে পারেনি, বাট রান্নাবান্না ভালোই হয়েছিল। তো সারাদিন আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। যদি সবার ভিডিওকে ভালো লেগে থাকে, সবাই কী করবে? Do like, share and subscribe. Subscribe to the Epicurean Wanderers. Thank you for watching, and wish Dadu bhai a very happy birthday.